কি হলো? কালনামি কোথায় গেল? কালনামি কোথায় গেল? হ্যাঁ, কেরাটা কোথায়? বাবা, কালনামি ভৈরবী চলে গেছে বাবা। ওমা, বড় মা, আমি তো তোমাকে স্মরণ করিনি গো বড় মা। তুমি এলে যে বড়। আমি এলাম তোকে সাবধান করতে বাবা। সাবধান? হ্যাঁ রে, শোন বাবা, ওই কালনেমি ভৈরবী বিরাট কোনো অশুভ শক্তি আহরণের মাধ্যমে এই তারাপীঠে বড় কোনো সর্বনাশের ক্ষেত্র বানাতে চলেছে। তাই তোকে বলছি বাবা, সাবধান, এর থেকে সাবধান হ। ওই কালনেমি ভৈরবীকে তোর শক্তি দিয়ে আটকাতে হবে বাবা। ওকে এবার গুরুত্ব দে তুই। কিন্তু বড় মা, ওই কালনামি ভৈরবী তারাপীঠে তার সর্বনাশের ক্ষেত্র তৈরি করে কি করতে চাইছে গো? ও অন্নদার ক্ষতি করতে চায়, আর এই কাজে তুই হলি ওর সবচেয়ে বড় বাধা। তাই ভৈরবী তোর ক্ষতি করবেই। তাই বলছি বাবা, সাবধান, সাবধান হ তুই। বড় মা, আজ আমি পঞ্চমন্দিরের আসন ঝাড় দিয়ে দিচ্ছি। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, তুমি আমাকে সাহায্য করো বামদেব ঠাকুর। তুমি আমাকে সাহায্য না করলে আমি আমার পরিবার নিয়ে ভেসে যাব বামদেব ঠাকুর। বামা, বামা তুই বল ওকে তোর সেবা করতে। ও মা, এ কি বললে গো বড় মা? হ্যাঁ, আহ বামা, কি বললে করিস না তো। আমি চাই ও তোর সেবা করুক, তুইও সেটাই বল। এই সাবধান করলে, এই পুজো করাতে বললে, আবার এই কাজ করাতে বলছো, কি যে বলো আমি কিছুই বুঝি না গো বড় মা। ও বামদেব ঠাকুর, কি বলছো গো তুমি? কি আর বলবো, এই নাও ঝাঁটা ধরো, এই পঞ্চমুণ্ডির আসন পরিষ্কার করো, যাও। বামদেব ঠাকুর আমাকে ঝাড় দিতে বলল? ঠিক আছে, ঝাড়ি দি। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হয়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হয়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো জেনে কোদের মায়ে পয়ালাপন। তোর মতো যে, ও মন তোর মতো জেনে কোদের মায়ে পয়ালাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জয় মা তারা, জয়।
বামদেব, বামদেব, বামদেব। এই দেখো বড় মার সামনে আমার পায়ে কেন হাত দিচ্ছ গো? শোনো শোনো, পেন নাম যদি করতেই হয় তাহলে ওই বড় মাকে পেন নাম করো, বড় মাকে পেন নাম করো। ঠাকুর, আমি আসনের চারপাশ ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এবার কি আদেশ বলুন? বাহ বাহ বাবা, খুব ভালো খুব ভালো। লগেন কাকা, হ্যাঁ গো ঠাকুর, একটা পুজোর ডালা নিয়ে এসো দেখি। আমি এক্ষুনি আনছি ঠাকুর। শোনো শোনো গো দীনদয়াল, মায়ের এখন শীতল পুজো চলছে, আজকে আমি তোমাকে দিয়ে মায়ের পুজো করাবো। হ্যাঁ লগেন কাকা, এই নাও গো ঠাকুর। বাহ, দাও দেখি দীনদয়ালকে দাও ওটা। এসো এসো, আমার সাথে এসো দেখি, আমার সাথে এসো। বড় ঠাকুর আর দিদি বামাকে পছন্দ করে না, এটা বামা জানে, তবুও কেন যে দীনদয়াল মশাইকে নিয়ে পড়েছে বামা। কোথায় তোমার দাদাকে? তো মন্দিরে দেখছি না। আগে আমি নিজের চোখে দেখেছি, উনি এসছেন এখানে। তাহলে কোথায় গেল? বামা কোথাও নিয়ে গেল না তো দাদাকে? বামা যদি আজ জোর করে তোমার দাদাকে কোথাও নিয়ে গিয়ে থাকে না, আমার তো রক্ষা নেই। একটা হেস্তনাস্ত করেই ছাড়বো আমি। হ্যাঁ বড় বৌমা, কিছু একটা করুন তো, এই বামার পাকামি আর সহ্য করা যাচ্ছে না। সব সময় খালি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চায়। এই যে ছোট বৌমা, তোমার প্রিয় বামা কোথায়? বামা আপনার শ্যালককে দিয়ে মন্দিরে মায়ের পুজো দেওয়াচ্ছে। সে কি, পুজো দেওয়ার নাম করে বামা আবার দাদাকে বশ করে নেবে না তো? বড় মা দেখো, বড় মা কাকে নিয়ে এসেছি গো পুজো করতে। উমা দাঁড়ি দেখছিস কি, ফুল দে, মায়ের চরণে ফুল দে। বেশ 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 বেশ, এবার ওই ঘন্টা দিয়ে দেখি, আর ওই পঞ্চপ্রদীপ দে আমার হাতে। বাবা বাবা, বল দেখি, আমার সাথে বল দেখি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। বাবা বাবা বাবা, মায়ের পঞ্চপ্রদীপ থেকে তাপ নাও গো মাথায়, তাপ নাও তাপ নাও। নে প্রদীপ রাখ, রাখ। মা দাঁড়াচ্ছিস কেন? বস বস ওখানে, যা চাওয়ার মার কাছে চেয়ে নে, পেন নাম কর মাকে, চেয়ে নে যা চাওয়ার। বড় মা আশীর্বাদ করো গো, বড় মা আশীর্বাদ করো গো। মা মাগো, আমাকে রক্ষা করো ঠাকুর, আমার পরিবারকেও রক্ষা করো ঠাকুর। ওট ওট, হয়েছে হয়েছে, ওট। নে নে, এবার চল দেখি, চল দেখি। ওমা চলে যাচ্ছিস? মায়ের চোখের দিকে তাকা, মায়ের চোখের দিকে তাকা রে, চোখের দিকে তাকিয়ে অন্তর থেকে বল, নিজের হৃদয় থেকে বল রে, তারা জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। মহা